তাদেরকে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। গত 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ। নির্বাচনের টার্গেটে এগোচ্ছে সরকার, ঘন ঘন মতবিনিময়ের পরামর্শ মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো, তফসিলের আগে ভোটার তালিকা করতে পারবে ইসি, ভোটার তালিকা আইন সংশোধন করে গ্যাজেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাদেরকে গুলি করো নির্দেশ দেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, যেখানে তাদের পাবে গুলি করবে। আল জাজিরার হাতে আসা শেখ হাসিনার ফোন আলাপের গোপন রেকর্ডে এমনটা উঠে এসেছে। টানা প্রায় 15 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। কয়েক সপ্তাহের বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীগুলোর নৃশংস পদক্ষেপের পর গত 5 আগস্ট তিনি পদত্যাগ করেন এবং ভারত পালিয়ে যান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী এই বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1400 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে। ফোন আলাপ রেকর্ডিংগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করিয়েছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। এছাড়া ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে ফোন আলাপকারীদের শনাক্ত করা হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্তৃক গত বছর 18 জুলাই রেকর্ড করা একটি ফোন কলে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন, তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি একদম। এখন লিথাল ওয়েপন্স ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে, ওইটা বলা আছে। আমি এতদিন বাধা দিয়ে রেখেছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল, ওদের সেফটির কথা চিন্তা করে। ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে এই ফোন আলাপে বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহারের নিয়ে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ফোন রেকর্ডে তাকে বলতে শোনা যায়, যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে করা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়, কিছু বিক্ষোভকারী সরে গেছে। গত 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতির নির্দেশ। 24 জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আবরার ফাহাদের বাবা বলেন, দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। সে দেশের স্বার্থে কথা বলেছিল, অসম পানি বণ্টনের বিরুদ্ধে বলেছিল। তার মা এখনও ছেলের জন্য আর্তনাদ করেন, আর কোনো মায়ের সন্তান যেন হারানোর কষ্ট পেতে না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। কুষ্টিয়ায় গড়াই নদীর উপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। সেতু না থাকায় প্রায় 30,000 মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। বুয়েটের 3য় বর্ষের শিক্ষার্থী আবরার ফায়াজ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থী বান্ধব নয়। পড়াশোনার জন্য প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম ও অন্যান্য ব্যবস্থার সংকট রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি বুয়েটের র্যাগিং বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ জানান তিনি। আবরার ফায়াজ বলেন, বুয়েটের নিপীড়নের ঘটনা এটাই প্রথম না, আগেও ঘটেছে। আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর তদন্ত ও বিচার করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। 24 জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে। সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের টার্গেটে এগোচ্ছে সরকার, ঘন ঘন মতবিনিময়ের পরামর্শ মির্জা ফখরুলের। চলমান উদ্ভূত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, আমরা আলোচনা করেছি, আমরা পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট তাদের সর্বাত্মক সহযোগিতা করার কথা আমরা বলে এসেছি। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে, আমরা মনে করি অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আর যেন কোনো অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। দলের তরফ থেকে আমরা সেটা ওনাকে বলে এসেছি। এটুকু বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় যেটা চাইব, অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে সেই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলেছি। ফেব্রুয়ারির টার্গেটে সরকার এগোচ্ছে কিনা প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলেন, আমি তো দেখছি এগোচ্ছে। ঘন ঘন মত বিনিময় হওয়া উচিত। মির্জা ফখরুল বলেন, ক্রাইসিস সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন, আমি যাই। তবে আমি মনে করি এই এঙ্গেজমেন্টটা ঘন ঘন হলে আরও ভালো হতো, তাহলে হয়তো সমস্যাগুলো তৈরি হতো না। কালকে যেটা হয়েছে, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ মারা গেছে। আমি নিজেও পরশুদিন দেখতে গিয়েছিলাম এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। সবাই সমবেদনা জ্ঞাপন করেছে। তার ফলে মঙ্গলবার উদ্ভূত যেটা সমস্যা হয়েছে, মূলত মাইলস্টোন স্কুলের দুজন উপদেষ্টা এবং প্রেস সচিবকে তারা অবরুদ্ধ করে রেখেছিল এবং সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। যেটা আমার কাছে মনে হয়, সবার কাছে মনে হয়েছে, এটা একটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে এবং একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল। আপনারা দেখেছেন সবাই। তিনি বলেন, তার কিছুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তিরা যেভাবে একটা রেইন অফ টেরর সৃষ্টি করেছিল। আমরা মনে করি গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, জুলাই আগস্টে কর্মসূচি চালানোর মধ্যে দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই এই শক্তির আবারও উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই প্রধান উপদেষ্টা সম্ভবত আমাদেরকে, যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের সঙ্গে মতবিনিময় করতে এই সভা ডেকেছিলেন। আমরা আমাদের পূর্বের যেই কমিটমেন্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা, সেটা বলেছি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে। মির্জা ফখরুল বলেন, ঐক্য অবশ্যই অটুট আছে। আপনারা মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, এদিকে কখনো পক্ষের কথা, কখনো কখনো বিপক্ষের কথা, বকাবকি, এগুলো রাজনীতিতে থাকবেই। রাজনীতির মানেই হচ্ছে প্রতিপক্ষকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা, নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। সুতরাং এই ধারা থাকবে, সেটা থেকেই রাজনীতি এগোবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল, এই কথাবার্তার মধ্যে দিয়ে। গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্র মানেই হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে। এটা হলেই শত ফুল ফুটবে, ভালো সৌরভের সুবাতাস বয়ে আসবে। দলীয় প্রধান কি সরকার প্রধান হতে পারবে? জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের মহাসচিব বলেন, এটা একটা প্রস্তাব তাদের। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে দিয়ে আসবে। আমরা আমাদের মতামত দিয়েছি, অন্যান্য দলও দিয়েছে। এখন দেখা যাক আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়। উত্তরায় প্রশিক্ষক বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি, তারাও দুর্ঘটনা হিসেবেই দেখছে। এইটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আমি যদ্দূর শুনেছি, আমি বিশারদ নই, বিশেষজ্ঞ নই, আমি শুনেছি যে এই এয়ারক্রাফটটা ওদের ট্রেনিংয়ের এয়ারক্রাফট। অনেকেই বলেছেন আগেও নাকি দুর্ঘটনা ঘটেছে। আমি জানি না, হতে পারে, কিন্তু এটা পাইলটের ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে। এখানে সামথিং ওয়াজ রং হতেই পারে, কিন্তু এয়ারক্রাফটটাকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যাতে স্কুলের ওপর না পড়ে, কিন্তু সে সেটা পারেনি। এই দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপগুলো সঠিক ছিল বলে আপনি মনে করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু ল্যাপলেস ছিল। এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? তাদের অভিজ্ঞতা। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছেন, তাদের অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে, ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকার ছিল, যেমন আমরা, আমাদের সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়া, মাঝে মধ্যে কথা বলা, এই বিষয়গুলোতে তারা একটু পিছিয়ে। আমি মনে করি এটা তাদের অভিজ্ঞতার অভাবের কারণে। বিশৃঙ্খলা সৃষ্টিকে কিভাবে দেখছেন? মির্জা ফখরুল বলেন, কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে, এটাও হতে পারে যে ডেফিনেটলি সেই ঘটনা, গোপালগঞ্জের ঘটনা, এটার সঙ্গে রাজনীতি জড়িত।
নির্বাচন বানচাল করার একটা চক্রান্ত অবশ্যই চলছে। আর সচিবালয়ে ঢুকে পড়া, সেখানেও কয়েকজন ফ্যাসিস্টের লোকজনকে আটকে করে রাখা এবং তাদের সেখানে দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা সেখানে আছে। এইটা কখনোই সফল হবে না। এ ব্যাপারে বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ ও সচেতন আছে। তারা সব প্রচেষ্টাকে, সব চক্রান্তকে নৎসাৎ করে দেবে, বলেন মির্জা ফখরুল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।